বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে শপথ নেন তার মন্ত্রিসভার সদস্যরা। এই বদলে যাওয়া বাস্তবতায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পেয়েছেন তাদের নিয়ে জনমনে রয়েছে আকাশ ছোঁয়া প্রত্যাশা। আমরা আশা করি তারা দেশবাসী সেই প্রত্যাশার মূল্যায়ন করবেন। বলা সঙ্গত, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছতা মাপকাঠিতে আপোষহীন হবে বুদ্ধিমানের কাজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছেন। নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমনকে অগ্রাধিকার দেওয়া এবং পদ্ধতিগত সংস্কারে যে অঙ্গীকার তিনি করেছেন তার প্রতিফলন ঘটবে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। আমাদের মনে রাখতে হবে, একটি দেশের উৎকর্ষ নির্ভর করে তার রাজনৈতিক দলের সততার উপর। গত ৫৪ বছরে দেশের মানুষ অনেক স্বপ্ন ভঙ্গ দেখেছে। এবার তারা এমন এক নেতৃত্ব চায় যারা কেবল শাসন করবেন না, বরং মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নতুন আদর্শের জন্ম দেবেন। তারেক রহমানের সামনে এখন সুযোগ এসেছে পচা গলা রাজনৈতিক সংস্কৃতি ভেঙে এক নতুন ধারার সূচনা করার। জনগণ আশা করে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে মেধা, সততা এবং দেশপ্রেমকে মানদণ্ড ধরে বিএনপির এই মন্ত্রিসভা দল মত ও ধর্ম বর্ণ নির্বিশেষে দেশবাসীর কল্যাণে সদা সচেষ্ট থাকবেন। মনে রাখতে হবে, তাদের হাতে অর্পিত হলো নতুন বাংলাদেশ গড়ার ম্যান্ডেট। সেই বাস্তবতায় স্বচ্ছ ভাবমূর্তি হোক নতুন এই সরকারের প্রধান শক্তি। বলা বাহুল্য, নির্বাচিত সরকার এমন সময় দেশের শাসন ভার কাঁধে নিতে চলেছে যখন অর্থনীতি সহ দেশের নানা খাত বহুবিধ সংকটে জর্জরিত, অন্যদিকে পর্বত সম জনপ্রত্যাশা। এই দুয়ের মধ্যে দূরত্ব ঘুচিয়ে জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করাই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। তবে ভুলে গেলে চলবে না, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র নতুন করে যাত্রা করেছে। এখন প্রয়োজন একটি সমৃদ্ধিশীল দেশ গঠনে সবার মনোনিবেশ করা। দুর্নীতি, কালোবাজারি, সিন্ডিকেটের মতো নেতিবাচক দিক সমূলে নাশ করে বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তা নিশ্চিত করা। সবার আগে বাংলাদেশ যেন নিছক স্লোগান না হয়ে থাকে, এর সত্যিকার বাস্তবায়ন আমরা দেখতে চাই। কারণ ২৪-এর গণ অভ্যুত্থান এবং ১২ ফেব্রুয়ারি পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে বড় জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই পটভূমি বিবেচনায় নতুন সরকার দেশকে কোন দিকে নিয়ে যেতে চায় সেই সংকেতটা মন্ত্রিসভা দিয়ে নাগরিকেরা প্রথম মূল্যায়ন করবে। বাংলাদেশের বিভাজিত সমাজকে ঐক্যের পথে নেওয়া, রাজনীতিকে রাজপথ থেকে সংসদে ফেরানো, অর্থনৈতিক সংস্কার সহ যেসব গুরু দায়িত্ব বিএনপি সরকারের উপর এসে পড়েছে তা বাস্তবায়িত হতে পারে একটি দক্ষ ও পুনর্গঠনের যে বার্তা দেশবাসীকে দিয়েছেন তার মন্ত্রিসভার প্রতিটি সদস্য যদি সেই বার্তার সঠিক বাহক হয়ে থাকেন এবং আমাদের প্রত্যাশা দেশ নিয়ে তিনি যে আশার কথা বলেছেন তার কোনো ব্যত্যয় হবে না। আমরা নতুন সরকারকে অভিনন্দন জানাই। দেশ গড়ার যে শপথ তারা নিয়েছেন তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে
সর্বদা সচেষ্ট থাকবেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আনতে হুসনিয়া বেগম বিজিত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতাকারী এমপি আবার